ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, দেবগুরু বৃহস্পতি কয়েকদিনের জন্য মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে 18ই অক্টোবর 2025-এ, এবং কর্কট রাশিতে 6-12-2025 পর্যন্ত অবস্থান করবে এবং ঠিক 12ই নভেম্বর 2025-এ বক্রতা আরম্ভ করবে। 12ই মার্চ 2026 পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করবে বৃহস্পতি। কিন্তু বৃহস্পতি নিজের নক্ষত্রে অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে অবস্থান করতে চলেছে। তাই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাবে অর্থাৎ কেন্দ্রভাবে, এবং এটি বৃহস্পতির আনন্দের জায়গা, এটা তুঙ্গস্থ ক্ষেত্র বৃহস্পতির এবং নিজের নক্ষত্রে অবস্থান। এবং বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে চতুর্থভাবে অবস্থান করলেও নবম ভাব এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ। ভাগ্য ভাব এবং দ্বাদশ ভাব হচ্ছে মুখ্য ভাব, যেটাকে আমরা ব্যয় ভাব বলি, সেই ভাবের অধিপতি গ্রহ। এবং চতুর্থ ভাব যেটি কেন্দ্র ভাব, এবং বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবের উপরে থাকবে, কর্মভাবের উপরে থাকবে এবং দ্বাদশ ভাবের উপরে শনিদেবের উপরে থাকবেই। এই চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান এটি একটি প্রবল শুভ যোগ বলা হয়ে থাকে, কারণ এটি যেহেতু বৃহস্পতির আনন্দের জায়গা। তবে মাথায় রাখতে হবে আপনাদের ক্ষেত্রে যার বৃহস্পতি জন্মকালীন শুভ বলবান রয়েছে এবং এই বর্তমানে যেহেতু তুঙ্গস্থ ক্ষেত্রে প্রবেশ করতে চলেছে, বিশেষ করে আপনারা 11ই নভেম্বর পর্যন্ত শুভ ফলটা কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে। এবং যখনই বৃহস্পতি বক্রতা আরম্ভ করবে, যেহেতু তুঙ্গস্থ ক্ষেত্রে বক্রতা আরম্ভ করলে সেখানে প্রায় নিচস্থ ফলদানের ক্ষমতা কিন্তু তখন চলে আসে। এবং ঠিক এই জায়গায় সাধারণত তুঙ্গস্থ অবস্থায় প্রভূত সম্মান লাভ কিন্তু করায় এবং সম্পদশালী করায় এবং খেলাধুলার প্রতি আনন্দ এনে দেয়, যানবাহন যুক্ত করায় এবং বালকগণের সহিত বন্ধুত্ব করায় এবং পিতা ও মাতার সাহায্য লাভ, প্রতিবেশীর সঙ্গে খুব ভালো সম্পর্ক কিন্তু তৈরি করে এবং এই জায়গায় জীবনী শক্তি খুব বেশি কিন্তু করিয়ে থাকে এই বৃহস্পতি। এবং বৃহস্পতির সঙ্গে শনির যে দৃষ্টি পড়ছে শনিদেবের উপরে, এই শনিদেব এর উপরে দৃষ্টি পড়ার কারণে বা রবি বা চন্দ্রের দ্বারা যদি বৃহস্পতি শনি যদি জন্মকালীন শুভ বলবান থাকলে এবং এই যে দৃষ্টি বিনিময়, কারণ শনিদেবও বৃহস্পতির নক্ষত্রে কিন্তু অবস্থান করছে এবং নবতারা চক্রে যদি বৃহস্পতি শুভ যার জন্মকালীন রয়েছে অর্থাৎ জন্ম, সম্পদ, মিত্র এবং অধিমিত্র নক্ষত্রে যদি বৃহস্পতি অবস্থান করে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই শনির দ্বারা অনুগৃহীত হলে বা রবিচন্দ্রের দ্বারা যদি অনুগৃহীত হয় সৌভাগ্যশালী হবেন এবং যথেষ্ট অর্থ এবং সম্পদ লাভ কিন্তু এই জায়গায় কিন্তু করাবে। সেটি বিশেষ করে আপনাদের মাথায় রাখতে হবে 11ই নভেম্বর 2025 পর্যন্ত। এবং মঙ্গলের দ্বারাও কিন্তু যদি অনুগ্রহীত হয়, কারণ মঙ্গলও ঠিক 28শে অক্টোবর এই জায়গায় অষ্টমভাবে নিজের গৃহে প্রবেশ করবে এবং বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপর থাকছে। তার মঙ্গলের দ্বারা যদি অনুগৃহীত হয় তাহলে সাধারণত ভোগী কিন্তু আপনাকে করাবেই। এবং বিশেষ করে চতুর্থ ভাবে থাকার জন্য, চতুর্থ ভাব হচ্ছে বিদ্যাক্ষেত্র, মায়ের কোল, গৃহ, বাড়ি, যানবাহন ইত্যাদি ইত্যাদির বিচার এই চতুর্থ ভাব থেকে। শ্বশুর বাড়িও ধরা হয় এবং বিদ্যাক্ষেত্র এবং একদম শান্তির জায়গা, এটাকে বলা হয় সুখের জায়গা। তাহলে বিদ্যা চর্চায় অগ্রগতি এটা কিন্তু নিয়ে আসবেই, স্থির বুদ্ধি আপনাকে প্রদান করবেই, ন্যায্য অর্থ প্রাপ্তি কিন্তু আপনার কাছে নিয়ে আসবে।
মাতৃ সুখ লাভ বা মাতার থেকে কোনো না কোনো সাহায্য লাভের জায়গাটা আপনাকে এনে দিতে পারে। সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে সার্থকতা আপনি কিন্তু পেতে পারেন। পিতার সাহায্যে আপনার কর্মের উন্নতি বা লাভ বা পৈতৃক ব্যবসা থেকে আপনাকে লাভের জায়গাটা এনে দিতে পারে এবং সৎ কীর্তি আপনার কিছু না কিছু এই জায়গায় থাকবে এবং ভূসম্পত্তি লাভের জায়গাটাও কিন্তু করাতে পারে। বন্ধুর দ্বারা আপনি কিন্তু শুভ ফল এই জায়গায় পেতে পারেন এবং আইন সংক্রান্ত ব্যাপারে যদি কোনো ঝঞ্ঝট ঝামেলা থাকে এই সময়ে ডেট থাকলে জয়লাভের জায়গাটাও কিন্তু আপনাদের এনে দিতে পারে। গৃহে সুখ শান্তি এবং আনন্দ প্রদান কিন্তু বৃহস্পতি এই জায়গায় করবে এবং অপ্রত্যাশিতভাবে অর্থ এবং সম্পদ লাভ কিন্তু ঘটাবেই। তবে মাথায় রাখতে হবে বৃহস্পতি জন্মকালীন শুভ বলবান থাকলে এবং নবতারা চক্রে শুভ নক্ষত্রের মাধ্যমে যদি অবস্থান করে থাকে তাহলে এই জায়গায় আপনারা 11ই নভেম্বর পর্যন্ত শুভ ফল পাবেন এবং 11ই নভেম্বরের পর থেকে যাদের গ্রহটি যদি শুভ বলবান থাকলে মিশ্র ফল এই জায়গায় উঠে আসবে এবং যাদের ক্ষেত্রে অশুভ রয়েছে জন্মকালীন তার ক্ষেত্রে কিন্তু 12ই নভেম্বর থেকে অশুভ ফলটি 6-12 পর্যন্ত আপনাদের পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলেই প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।